বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে লাগে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম। এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম কীভাবে বানাবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন যেখানে চাচ্ছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম। এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম বানানো অত্যন্ত সোজা। এর জন্য আপনি চলে আসবেন যে কোনো ব্রাউজারে, আসার পর সার্চ করবেন অ্যান্টি র্যাগিং বলে সার্চ করলেই চলবে, দেখতে পাবেন। তারপর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে যে অ্যান্টি র্যাগিং, দেখতে পাচ্ছেন অ্যান্টি র্যাগিং ইন কলেজ, যে প্রথম লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। উপরে ফর্ম অংশে ক্লিক করে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন, বা দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন, ডান দিকে আন্ডারটেকিং ডকুমেন্ট আছে, এখানেও ক্লিক করতে পারবেন। তা দেখতে পাচ্ছেন এবারে এখানে ডান দিকে আন্ডারটেকিং ডকুমেন্ট অংশে ক্লিক করলাম। উপরে দেখতে পাচ্ছেন আন্ডারটেকিং দিয়ে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন আপনার সামনে বাঁ দিকে কলেজ অংশ আছে, কলেজ ফিল করবেন। যদি আপনি ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি ওখানে ফিল করবেন। এবারে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ডিটেলস, যার নামে এটা বানাবেন তার ফার্স্ট নেম প্রথমে বসাবেন, দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিলাম, এবং লাস্ট নেম ডান দিকে বসাবেন, সার নেম বা লাস্ট নেম। এবারে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে যার এই যে সার্টিফিকেট বানাচ্ছেন তার মোবাইল নাম্বার বসাবেন। তো তারপর নেক্সট হচ্ছে ইমেল আইডি এবং জেন্ডার। তারপর দেখতে পাবেন এখানে স্টেট চয়েস করতে হবে এবং যে কোন সিটিতে থাকে সেটা দেওয়ার পর সিটিজেন অবশ্যই ইন্ডিয়া আছে, দেখতে পাচ্ছেন, এবং প্যারেন্ট বা গার্জেন নেম বসিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন প্যারেন্ট বা গার্জেন ফোন নাম্বার, একই ফোন নাম্বার ইউজ করলে কিন্তু চলবে, অসুবিধে নেই। আমি দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিলাম গার্জেন নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, তারপরে দেখতে পাবেন। তো এখানে ইমেলটা আমি আগেরটাই কপি করে নিয়েছি, সেম ইমেল ইউজ করলেই চলবে। এবং প্যারেন্ট বা গার্জেন সিটি এখানে কলকাতা করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন প্যারেন্ট বা গার্জেনের যে স্টেট ওটা ওয়েস্ট বেঙ্গল করলাম। ডান দিকে অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেসটা আপনি এখানে বসাতে পারেন। তো আমি এখানে ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট এবং পেন সমস্তটা বসিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসলে আপনার সামনে আবারও কিছু ইন্টারফেস শো হবে। তো অ্যাড্রেস ফিল করার পরে এবার চলে আসবেন নিচে। এবার যে কলেজটা আছে সেই কলেজের কোন স্টেটের মধ্যে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম। করার পরে এখানে ডান দিকে কলেজ সিলেকশন করতে হবে। এখানে প্রচুর কলেজ, যেখানে সারা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজ আছে, যতগুলো কলেজ সবগুলো কিন্তু এই সিলেকশনের মধ্যে আপনি পাবেন। তো এখান থেকে আমি যে কলেজটা সিলেকশন করতে চাই ভাঙড় মহাবিদ্যালয়, তো এখানে দেখতে পাবেন ভাঙড় মহাবিদ্যালয়, একটু নিচের দিকে আছে বি দিয়ে, বি পেশ করে করে আপনি নিচে আসতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে অনেক কলেজ, তার মধ্যে এই কলেজটা সিলেকশন করতে হচ্ছে, এই জন্য একটু সময় লাগে। দেখতে পাচ্ছেন উপরে ভাঙড় মহাবিদ্যালয়। তো ভাঙড় মহাবিদ্যালয় আসার পর অংশ সিলেকশন করার পর নিচের দিকে চলে, তো নর্মালি সিলেকশন করতে একটু দেরি হচ্ছে, দেখতে পাচ্ছেন বি দিয়ে অনেক নাম তার মধ্যে থেকে খুঁজতে হবে। তো ভাঙড় মহাবিদ্যালয় এবং নিচের দিকে পরবর্তীতে কলেজের যে ডাইরেক্টর বা প্রিন্সিপাল আছে তার নাম, এগুলো সিলেকশন করে, দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন করে নিলাম। এবার কলেজের ডাইরেক্টর বা প্রিন্সিপাল নাম এটা বসাতে হবে, দেখতে পাচ্ছেন যদিও ভুল ফোন নাম্বার বসাবেন, এটা ডাইরেক্টর বা প্রিন্সিপাল নাম্বার, তারপরে কলেজের কন্ট্যাক্ট নাম্বার। এবার আসার পর আপনি এই কলেজে কোন কোর্স করছেন, দেখতে পাচ্ছেন এখানে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি অংশে ক্লিক করলাম। করার পর দেখতে পাবেন নেম অফ দ্য কোর্স, এই যে স্টুডেন্ট ইনি ভাঙড় মহাবিদ্যালয় জেনারেলে ভর্তি হয়েছে, তো আমি নর্মালি বিএ জেনারেল অংশে ক্লিক করলাম। করার পর ডান দিকে দেখতে পাবেন স্টুডেন্ট সংখ্যা। তো এক্স্যাক্টলিভাবে স্টুডেন্ট সংখ্যা তো লেখা যায় না, এই জন্য একটা কলেজে এখানে 3000 লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর দেখতে পাবেন নিচে কারেন্ট ইয়ার অফ স্টাডি, কোন ইয়ারের জন্য অ্যাডমিশন নিচ্ছে, ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডমিশন। এবার দেখতে পাচ্ছেন তার পাশে নিয়ারেস্ট থানা ভাঙড় মহাবিদ্যালয়, এই ভাঙড় পুলিশ স্টেশন লিখে দিলাম। দেওয়ার পর সবগুলো এগ্রি করবেন। করার পর উপরে যে অ্যান্টি র্যাগিং আছে, অ্যান্টি র্যাগিং যে ন্যাশনাল ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনি
গুগলে সার্চ করে ওখান থেকে পাবেন বা একটু উপরেও পাবেন। পরপর সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন, দেখতে পাবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেবেন। নেওয়ার পরে নিচে সাবমিট ফর্ম অংশে ক্লিক করবেন। সাবমিট ফর্ম অংশে ক্লিক করলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইয়োর রেকর্ড সাবমিট সাকসেসফুলি, একটা রেফারেন্স নাম্বার দিয়েছে, এটা আপনি সেভ করে নিতে পারেন, প্রিন্ট আউট করে নিতে পারেন। নেওয়ার পরে আপনার পরবর্তীতে আবার এই যে পুরো অ্যাপ্লিকেশান ফর্ম যেটা করেছেন সেটা ডাউনলোড করবার জন্য হোম পেজে চলে আসবেন। এসব পর আপনি ফর্ম অংশে ক্লিক করবেন, ডাউনলোড অংশে ক্লিক করবেন, করার পরে রেফারেন্স নাম্বার যেটা পেয়েছেন এটা কপি করবেন, তারপরে ইমেল আইডি বসাবেন মাঝখানে এবং নিচে ফোন নাম্বার বসাবেন। তো নর্মালি সব কিছু আমি দেখতে পাচ্ছেন জিমেলটা যেটা সেখানে আমি পেজ থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার অংশে ক্লিক করলাম এবং সাবমিট অংশে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম সেটা ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা আমি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে টোটাল 2 পেজের ফর্ম এবং একটা রেফারেন্স নাম্বার সহ টোটাল 3 পেজ। এই যে ফর্মটা আপনি বার করে কাস্টমারকে দেবেন বা যার করছেন সে প্রিন্ট আউট করে নিয়ে কলেজে জমা দিয়ে দেবেন। এইভাবে আপনি অ্যান্টি ডিক্লারেশন ফর্ম বানাবেন।